বাংলার এক অজানা প্রান্তে আছে একটি ছোট্ট গ্রাম, যেখানে সূর্য ডুবলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের নাম নিশির ডাকপুর। এখানে মাঝরাতে শোনা যায় অদৃশ্য কারো ডাক। কেউ বলে সেটা বাতাসের শব্দ, আবার কেউ বলে ওটা নিশির ডাক। তুই নিশ্চিত তো এই বাগানে রাতে কেউ আসে না? দূর, মানুষ ভয় পায় বলেই আসে না। আজকে আম চুরি করে কাল স্কুলের সবাইকে খাওয়াবো। কেমন যেন লাগছে রে, এই বাগানটার নামই তো ভূতের বাগান। ও সব গল্প। চল, ওই বড় গাছটার নিচে সবচেয়ে বেশি আম পড়ে থাকে। আমার খুব ভয় ভয় লাগছে রে। এত গভীর রাতে এখানে আসা ঠিক হয়নি। আরে ভয় পাস না, একটু সাহস রাখ। দেখ মাটিতে কত আম পড়ে আছে। তাই তো দেখছি, অনেক আম পড়ে আছে। চল তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি যাই। কিরে, হঠাৎ এমন বাতাস শুরু হলো কেন? একটু আগেই তো চারদিক একদম নিশ্চুপ ছিল। এখন আমাদের এখানে থাকা ঠিক হবে না। এই বাতাস সুবিধার মনে হচ্ছে না। হ্যারি, একটাও পাতা নড়ছিল না, কিন্তু এখন দেখ এত বাতাস হচ্ছে। এখানে আমাদের থাকা ঠিক হবে না। এখানে তোরা এসেছিস নিজের ইচ্ছায়, কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারবি না। কিরে শাহিন, কিসের জন্য আওয়াজ পেলাম? তুইও কি শুনলি? আমারও তো মনে হলো কে যেন বলছে এখান থেকে আমরা নাকি ফিরে যেতে পারবো না। সত্যি কি আমরা ফিরতে পারবো না? পালা শাহিন, পালা শাহিন। ওই দেখ শাহিন, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। হয়, তাই তো দেখছি। চল আমরা ওই লোকের কাছে যাই, তাহলে একটু ভয়মুক্ত হব। কিন্তু আমি ওই লোককে আগে কখনো দেখিনি। আরে, চিনতে পারছিস না? ওই লোক আমাদের গ্রামেরই। ও আচ্ছা, হতে পারে। তাহলে চল। কিরে, তোরা এইভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? তোদের ভাব তো ভালো লাগছে না। এত রাতে তোরা কি করছিস? চাচা, আমাদের গ্রামের সবচেয়ে বড় যে আমের বাগান আছে, আমরা ওইখানে আম পাড়তে গেছিলাম। গিয়ে দেখি অনেক আম পড়ে আছে। হঠাৎ কে যেন বলে উঠল, আমরা নাকি ওখান থেকে ফিরে আসতে পারবো না। আমরা ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি। তোমরা কি আম খেতে চাও? তাহলে আমার সাথে চলো, ওই বাগানে আমরা যাই, গিয়ে আম পেড়ে নিয়ে আসি। কিরে সজীব, এই চাচার সাথে যাবি? ভয় ভয় লাগছে, কিন্তু আম পাড়তে যেহেতু এসেছি, তাহলে চল যাই। আচ্ছা চাচা, চলেন আম পাড়তে যাই। কিরে, চাচাকে দেখছি না তো। চাচা কোথায় গেল? তাই তো, চাচাকে দেখছি না। চাচা কোথায় গেল?